বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি। ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টা বেজে ৪০ মিনিট। তেহরানের মধ্যাঞ্চলে একটি অত্যন্ত সুরক্ষিত ভবনে চলছিল উচ্চ পর্যায়ের এক রুদ্ধদ্বার বৈঠক। সেখানেই নেমে আসে আকাশ থেকে ধ্বংসযজ্ঞ। মার্কিন সিআইএ এবং ইসরায়েলি গোয়েন্দাদের মাসব্যাপী নজরদারির চূড়ান্ত ফলাফল ছিল এই অপারেশন এপিক ফিউরি। দীর্ঘ ৩৬ বছর ধরে ইরানের শাসনভার সামলানো আয়াতুল্লাহ আলী খামিনি ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। নিউ ইয়র্ক টাইমস ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সিআইএর নিখুঁত ট্র্যাকিং সিস্টেম খামিনির অবস্থান শনাক্ত করার পর ৩০টি শক্তিশালী বোমা ফেলে তার দপ্তরটি পুরোপুরি ধূলিসাৎ করে দেয়া হয়। হামলায় কেবল খামিনিই নন, নিহত হয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী আলী শামখানি, আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং খামিনির পরিবারের একাধিক সদস্য। ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, খামিনির মরদেহ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, খামিনি আমাদের উন্নত ট্র্যাকিং সিস্টেম থেকে বাঁচতে পারেনি। একে ইরানি জনগণের জন্য মুক্তির সুযোগ হিসেবে উল্লেখ করেন তিনি। অন্যদিকে আল জাজিরা জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার ভোরে খামিনির শাহাদাত বরণের খবর নিশ্চিত করেছে। এই অভিযানের পর পাল্টে গেছে দৃশ্যপট। ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান সরকার ৪০ দিনের শোক এবং ৭ দিনের ছুটি ঘোষণা করেছে। খামিনির পর কে বসবেন ইরানের মসনদে, তা নিয়ে এখন বিশ্বজুড়ে জল্পনা চলছে। আয়াতুল্লাহ আলী খামিনির মৃত্যু কেবল ইরানের অভ্যন্তরীণ রাজনীতিই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। পরবর্তী নেতৃত্ব, নির্বাচন এবং ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া এখন বিশ্ব রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো।